কথায় রয়েছে যে আন্তরিকতা নষ্টর অন্যতম মাধ্যম হচ্ছে মানুষকে ঋণ দেয়া বা করজ দেয়া, করজে হাসানা দেয়া। কিন্তু শরীয়ত বলে যে একজন মুমিন আরেকজন মুমিনের পাশে বিপদের সময় ঋণ দেওয়ার মাধ্যমে পাশে দাঁড়াবে। একজন মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো এটি এত বেশি সওয়াবের কাজ। কেউ যদি কোনো মানুষকে 100 টাকা এই ঋণ দিয়ে সহযোগিতা করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলেছেন যে কাউকে দান করলে যেই পরিমাণ সওয়াব, কাউকে ঋণ দিলেও সেই পরিমাণ সওয়াব। কিন্তু বর্তমান সময়ে ঋণ দিয়ে মানুষ, যাকে ঋণ দেওয়া হয়েছে তার পিছনে পিছনে দৌড়াতে হয় এবং হামলা করতে হয়, মামলা করতে হয়, তারপরে যায়া সে ঋণের টাকাগুলি আদায় করতে হয়। এটি অত্যন্ত লজ্জাজনক এবং পরিতাপের বিষয়। ঋণ গ্রহণ করা এটি একটি ভয়ঙ্কর কাজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বর্ণিত রয়েছে সহিহ আত-তারগিব গ্রন্থে, হাদিস নাম্বার 1797 নং হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখিফু আনফুসাকুম বাদা আমনিহা, তোমরা তোমাদের সুন্দর জীবনকে ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করো না। কলু ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর জীবনকে কিভাবে ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করা হয়? তিনি প্রতিউত্তরে বললেন, আদ-দাইন, তথা ঋণ করার মাধ্যমে মানুষ সুন্দর জীবনকে অগোছালো করে ফেলে, নিজের সুন্দর জীবনকে ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করে ফেলে। হাদিসের মধ্যে এমনটাও এসেছে যে ঋণ এমন একটি গুনাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে না। হুকুকুল ইবাদ, যেটি হাদিসের মধ্যে এসেছে, শহীদ ব্যক্তির সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, ইল্লা দাইন, কিন্তু শুধুমাত্র করজের যে ঋণ যেটা থাকে সেটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য আমলের পাশাপাশি ঋণ মুক্ত জীবন গড়ে তোলার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।